আপনি কি কখনো ভেবেছেন দুনিয়ার বুকে যে নারী এত কষ্ট সহ্য করে রোজা রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রোজাদার নারীর জন্য জান্নাতে ঠিক কেমন চমক লুকিয়ে রেখেছেন? আজকের এই আলোচনাটি বিশেষভাবে সেই সব মা ও বোনদের জন্য যারা দুনিয়ার শত ব্যস্ততা, শারীরিক দুর্বলতা, গর্ভাবস্থার কষ্ট, সন্তানকে বুকের দুধ খাওয়ানোর ক্লান্তি আর সংসারের হাড় ভাঙা খাটুনির মাঝেও আল্লাহর বিধান মেনে রোজা পালন করেন। আপনি শুনলে অবাক হবেন যে একজন রোজাদার নারীর জান্নাত সাধারণ কোনো জান্নাত নয়, বরং তার জন্য আল্লাহ তাআলা এমন সব বিশেষ আয়োজন করে রেখেছেন যা শুনলে আপনার চোখ পানিতে ভিজে যাবে এবং রোজার প্রতি আপনার ভালোবাসা হাজার গুণ বেড়ে যাবে। আমরা জানি যে কিয়ামতের দিনটি হবে 50,000 বছরের সমান দীর্ঘ একটি দিন, যেদিন সূর্য মানুষের মাথার খুব কাছাকাছি চলে আসবে। তীব্র গরমে এবং পিপাসায় মানুষের বুক ফেটে যাওয়ার উপক্রম হবে, ঘামে মানুষ হাবুডুবু খাবে। কিন্তু সেই ভয়াবহ উত্তপ্ত দিনে দুনিয়ার এই রোজাদার নারীদের কোনো কষ্ট হবে না, কারণ আল্লাহ তাআলা তাদের জন্য আরশের নিচে শীতল ছায়ার ব্যবস্থা করবেন। তৃষ্ণায় যখন হাসরের ময়দানে হাহাকার পড়ে যাবে, তখন রোজাদার নারীদের জন্য জান্নাতের একটি বিশেষ দরজা খুলে দেওয়া হবে, যে দরজার নাম আর রাইয়ান। রাইয়ান শব্দের অর্থ হল তৃষ্ণা নিবারণকারী বা সতেজকারী। ফেরেশতারা অত্যন্ত সম্মানের সাথে দুনিয়ার সেই রোজাদার নারীদের নাম ধরে ডেকে ডেকে এই রাইয়ান দরজা দিয়ে জান্নাতে অভ্যর্থনা জানাবেন। জান্নাতে প্রবেশের সাথে সাথে রাইয়ান দরজাটি চিরতরে বন্ধ করে দেওয়া হবে, যেন রোজাদার ছাড়া আর কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে না পারে। আর যে নারী একবার এই রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবেন, তিনি জান্নাতের এমন এক সুমিষ্ট পানি পান করবেন যার পর অনন্তকাল পর্যন্ত তার আর কোনোদিন পিপাসা লাগবে না। দুনিয়ার বুকে রোজা রাখা অবস্থায় আপনার যে ক্লান্তি ছিল, যে দুর্বলতা ছিল, রাইয়ান দরজা দিয়ে প্রবেশের সাথে সাথেই তার সবকিছু চিরতরে দূর হয়ে যাবে। আপনি কি জানেন একজন রোজাদার নারীর রূপ জান্নাতে কেমন হবে? দুনিয়াতে যখন একজন নারী রোজা রাখেন, তখন হয়তো তার মুখ শুকিয়ে যায়, চেহারার লাবণ্য কমে যায়, ঠোঁট ফেটে যায়, দুর্বলতায় চোখের নিচে কালি পড়ে যায়। কিন্তু মহান আল্লাহর কাছে রোজাদার নারীর মুখের এই শুষ্কতা এবং মুখের ঘ্রাণ মিস্ক অম্বরের সুগন্ধির চেয়েও হাজার গুণ বেশি প্রিয়। আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাতে সেই রোজাদার নারীকে এমন অকল্পনীয় রূপ ও সৌন্দর্য দান করবেন যা দেখলে জান্নাতের হুররাও অবাক হয়ে তাকিয়ে থাকবে। জান্নাতে প্রবেশের সাথে সাথে একজন নারীর বয়স থমকে যাবে 33 বছরে। তিনি হবেন চিরযৌবনা। সেখানে কোনো বার্ধক্য নেই, কোনো অসুস্থতা নেই, দুনিয়ার মতো কোনো রোগ ব্যাধি বা শারীরিক দুর্বলতা তাকে আর কখনো স্পর্শ করবে না। জান্নাতি নারীদের কোনো মাসিক বা ঋতুস্রাব হবে না, সন্তান জন্ম দেওয়ার কোনো শারীরিক কষ্ট বা মাতৃত্বকালীন ক্লান্তি থাকবে না। অনেক নারী দুঃখ করে বা আক্ষেপ নিয়ে প্রশ্ন করেন যে পুরুষরা তো জান্নাতে অসংখ্য হুর পাবে, তাহলে দুনিয়ার নারীদের কি হবে, তাদের মর্যাদা কেমন হবে? এই প্রশ্নের উত্তরে একটি চমৎকার হাদিস মনে পড়ে যায়, যেখানে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে দুনিয়ার নারীরা উত্তম নাকি জান্নাতের হুরেরা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দুনিয়ার নারীরা জান্নাতের হুরদের চেয়ে ঠিক ততটাই উত্তম যতটা উত্তম বাইরের পোশাক ভেতরের পোশাকের চেয়ে। উম্মে সালামা অবাক হয়ে এর কারণ জানতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তাদের নামাজ, তাদের রোজা এবং আল্লাহর প্রতি তাদের ইবাদতের কারণে। সুবহানাল্লাহ! একবার গভীরভাবে চিন্তা করে দেখুন তো, জান্নাতের হুরদের কোনো কষ্ট করতে হয়নি, তারা রোজা রেখে ক্ষুধার কষ্ট সহ্য করেনি, তারা আগুনের চুলার পাশে দাঁড়িয়ে ঘামেনি। কিন্তু আপনি দুনিয়াতে আপনার রবের জন্য নিজের নফসকে কষ্ট দিয়েছেন। তাই একজন রোজাদার নারী জান্নাতে হুরদের সর্দার বা রানীর আসনে বসবেন। হুরেরা হবে তার সেবিকা মাত্র। আল্লাহ তাআলা নিজ হাতে সেই রোজাদার নারীর রূপকে এতটাই সুন্দর করে সাজাবেন যে তার চেহারা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি ঝলমল করবে। তার পরনে থাকবে জান্নাতি রেশমের পোশাক, যা কখনো ময়লা হবে না বা পুরনো হবে না। হাতে থাকবে স্বর্ণ, রূপা ও মুক্তার এমন সব অলংকার যার ঝলকানিতে চারপাশ আলোকিত হয়ে যাবে। হাদিসে এসেছে, জান্নাতের একজন নারী যদি দুনিয়ার দিকে উঁকি দেয়, তবে আসমান ও জমিনের মাঝখানের পুরো জায়গা সুগন্ধে ভরে যাবে এবং আলোতে আলোকিত হয়ে যাবে। একজন রোজাদার নারী যখন দুনিয়াতে রোজা রাখতেন, তখন তিনি নিজের পছন্দের সব খাবার থেকে নিজেকে দূরে রাখতেন। প্রচণ্ড ক্ষুধা থাকা সত্ত্বেও শুধু আল্লাহর ভয়ে কেউ না দেখলেও গোপনে একটি দানাও মুখে দিতেন না। এর বিনিময়ে জান্নাতে আল্লাহ তাকে কি দেবেন জানেন? সূরা আল হাক্কার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা বিগত দিনে অর্থাৎ দুনিয়ার জীবনে যা কিছু করেছিলে তার বিনিময়ে আজ তৃপ্তির সাথে খাও এবং পান করো।
জান্নাতে সেই রোজাদার নারীর জন্য বিশাল সব রাজপ্রাসাদ থাকবে, যে প্রাসাদগুলোর ইট হবে স্বর্ণ এবং রূপার তৈরি। প্রাসাদের গাঁথুনি হবে মেশক ও জাফরানের। প্রাসাদের নিচ দিয়ে বয়ে যাবে দুধ, মধু, সুমিষ্ট পানীয় এবং স্বচ্ছ জলের নদী। দুনিয়াতে যে নারী ইফতারের আগে তৃষ্ণার্ত চোখে পানির দিকে তাকিয়ে থাকতেন, জান্নাতে তাকে আর কোনোদিন নিজের হাতে পানি ঢেলে খেতে হবে না বা খাবার বানাতে হবে না। তিনি শুধু মনে মনে ভাববেন যে তিনি অমুক পাখির গোস্ত বা অমুক ফলটি খেতে চান, আর সাথে সাথে সেই খাবারটি তার সামনে প্রস্তুত হয়ে চলে আসবে। জান্নাতের খাদেমরা স্বর্ণ ও রূপার পাত্রে করে দুনিয়ার চেয়ে হাজার গুণ সুস্বাদু সব খাবার আর পানীয় তার সামনে হাজির করবে। জান্নাতের ফলগুলো এতটাই হাতের নাগালে থাকবে যে আপনি দাঁড়িয়ে, বসে বা শুয়ে যে অবস্থাতেই থাকুন না কেন, ফলগুলো আপনার দিকে ঝুঁকে পড়বে যেন আপনি সহজেই তা পেড়ে নিতে পারেন। জান্নাতে কোনো রান্নাঘর থাকবে না, কোনো ঘর গোছানোর কাজ থাকবে না, কাপড় ধোয়ার বা সংসারের কোনো হাড় ভাঙা খাটুনি থাকবে না, কোনো ধুলোবালি থাকবে না যা আপনাকে পরিষ্কার করতে হবে। দুনিয়ার জীবনে একজন নারীকে প্রতিদিন ঘুম থেকে উঠে একই রুটিনে কাজ করতে হয়, সবার মন জুগিয়ে চলতে হয়, কিন্তু জান্নাতে আপনার একমাত্র কাজ হবে আরাম করা। আপনি শুধু আপনার মণিমুক্তা খচিত সিংহাসনে হেলান দিয়ে বসবেন, আপনার চারপাশে ছড়ানো ছিটানো মুক্তার মতো কিশোর খাদেমরা আপনার সেবায় নিয়োজিত থাকবে, আর আপনি অনন্তকালের সেই সুখ উপভোগ করবেন। দুনিয়াতে একজন নারী হয়তো অনেক মানসিক কষ্টে ভোগেন, কখনো স্বামীর অবহেলা, কখনো সংসারের অশান্তি, কখনো শাশুড়ির কটু কথা, কখনো সতীনের হিংসা, আবার কখনো বা ডিভোর্স বা প্রিয়জন হারানোর বেদনা তাকে কুড়ে কুড়ে খায়। রাতের অন্ধকারে হয়তো অনেকেই নীরবে চোখের পানি ফেলেন, কিন্তু রোজাদার নারী যখন জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহ তাআলা প্রবেশের আগেই তার অন্তর থেকে সকল প্রকার হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান আর কষ্ট ধুয়ে মুছে একদম সাফ করে দেবেন। জান্নাতে কেউ আপনাকে কটু কথা বলবে না, সেখানে শাশুড়ি বউয়ের কোনো দ্বন্দ্ব থাকবে না, সতীনের প্রতি কোনো হিংসা বা বিদ্বেষ থাকবে না। সবাই সবার সাথে পরম ভালোবাসা আর শান্তিতে বসবাস করবে। আপনি যদি দুনিয়াতে অবিবাহিতা অবস্থায় মারা যান, অথবা যদি আপনি বিধবা বা ডিভোর্সি হন, তবে জান্নাতে আল্লাহ আপনাকে আপনার মনের মতো একজন শ্রেষ্ঠ মানুষের সাথে বিবাহ দেবেন। আর আপনার স্বামী জান্নাতে আপনাকে এতটাই ভালোবাসবে এবং আপনার সৌন্দর্যে এতটাই মুগ্ধ থাকবে যে সে 40 বছর পর্যন্ত শুধু আপনার দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আপনার দিক থেকে সে চোখই ফেরাতে পারবে না। আপনাদের মাঝে দুনিয়ার কোনো ভুল বোঝাবুঝি থাকবে না, থাকবে না কোনো বিচ্ছেদের ভয়। আপনারা অনন্তকাল ধরে জান্নাতের বাগানে ঘুরে বেড়াবেন। আপনাদের মাঝে কেবলই নিখাদ ভালোবাসা মিরাজ করবে। প্রতি শুক্রবার জান্নাতে একটি বিশেষ বাজারের আয়োজন করা হবে। এই বাজারটি দুনিয়ার বাজারের মতো নয়, সেখানে কোনো বেচাকেনা বা শোরগোল হবে না, বরং জান্নাতীরা সেখানে একত্রিত হবেন, একে অপরের সাথে দেখা করবেন এবং গল্পগুজব করবেন। সেখানে উত্তর দিক থেকে এমন এক জান্নাতি সুগন্ধি বাতাস প্রবাহিত হবে যা জান্নাতীদের চেহারা ও কাপড়ে এসে লাগবে, এবং এর ফলে তাদের রূপ ও সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে। যখন তারা নিজেদের প্রাসাদে তাদের স্বামীদের কাছে ফিরে যাবেন, তাদের সঙ্গীরা অবাক হয়ে বলবেন যে আল্লাহর কসম, আমাদের কাছ থেকে যাওয়ার পর তোমার সৌন্দর্য ও লাবণ্য তো আরও বহুগুণে বেড়ে গেছে। তখন সেই নারীও মুচকি হেসে তার স্বামীকে বলবেন যে আল্লাহর কসম, তোমাদের সৌন্দর্য আগের চেয়ে অনেক বেড়ে গেছে। সুবহান আল্লাহ। একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখুন সেই জীবনের কথা, যেখানে কোনো দুঃখ নেই, কোনো ক্লান্তি নেই, কোনো বার্ধক্য নেই, কেবলই শান্তি আর শান্তি। কিন্তু প্রিয় বোন, এই সুরম্য প্রাসাদ, এই সুস্বাদু খাবার, এই দামি পোশাক আর এই অকল্পনীয় রূপের চেয়েও অনেক বড় একটি নেয়ামত রোজাদার নারীদের জন্য অপেক্ষা করছে। আমরা জানি যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, মানুষের প্রতিটি নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়, কিন্তু রোজা কেবল আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। এই কথাটির গভীরতা কত বিশাল তা কি ভেবে দেখেছেন? এর মানে হলো আল্লাহ তাআলা রোজাদারকে জান্নাতে এমন কিছু দেবেন যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি এবং কোনো মানুষের হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি। আর জান্নাতের সেই সবচেয়ে বড় নেয়ামত, সেই শ্রেষ্ঠ পুরস্কারটি হলো মহান আল্লাহ তাআলার দর্শন বা দিদার লাভ। যে রবের ভয়ে আপনি দুনিয়াতে প্রচণ্ড ক্ষুধা আর তৃষ্ণা থাকার পরও গোপনে এক ঢোক পানীয় পান করেননি, যে রবের ভালোবাসায় আপনি রমজানের রাতে তারাবিহ আর তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলেছেন, শেষ রাতে তীব্র শীত বা গরমের তোয়াক্কা না করে ঘুম ভেঙে সাহরি তৈরি করেছেন পরিবারের জন্য, সেই মহান রবকে যখন আপনি
জান্নাতে নিজের চোখে সরাসরি দেখতে পাবেন তখন আপনার অনুভূতি কেমন হবে? জান্নাতীরা যখন জান্নাতে তাদের নিজেদের জায়গা গ্রহণ করবেন এবং সমস্ত নেয়ামত উপভোগ করতে থাকবেন, তখন আল্লাহ তাআলা তাদের ডাক দিয়ে বলবেন, হে জান্নাতবাসীরা, তোমরা কি চাও আমি তোমাদের আরও কিছু বেশি দিই? জান্নাতীরা অবাক হয়ে বলবেন, হে আমাদের রব, আপনি কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি? আপনি কি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করাননি? আমাদের যা দিয়েছেন তার চেয়ে বড় আর কি হতে পারে? তখন মহান আল্লাহ তাআলা তার নূরের পর্দা সরিয়ে দেবেন। জান্নাতীরা অবাক বিস্ময়ে পলকহীন নয়নে তাদের রবের দিকে তাকিয়ে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, রবের দর্শনের চেয়ে প্রিয় এবং আনন্দদায়ক আর কোনো কিছুই জান্নাতীদের দেওয়া হবে না। সেই মুহূর্তটি হবে একজন রোজাদার মুমিন নারীর জীবনের সবচেয়ে বড় সার্থকতা। তার দুনিয়ার জীবনের সকল রোজা, সকল কষ্ট আর সকল ত্যাগের চূড়ান্ত উপহার। দুনিয়ার জীবনের এই রোজাগুলো কিয়ামতের দিন আপনার জন্য একটি জীবন্ত সত্তার মতো এসে আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা আল্লাহর কাছে গিয়ে বলবে, হে আল্লাহ, আমি এই নারীকে দিনের বেলায় তার প্রিয় খাবার, পানীয় এবং জৈবিক চাহিদা থেকে বিরত রেখেছিলাম। গরমের দিনে সে আমার কারণে পিপাসার কষ্ট সহ্য করেছে, সুতরাং আজ তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আর আল্লাহ তাআলা রোজার সেই সুপারিশ কবুল করে আপনাকে সম্মানের মুকুট পরিয়ে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাবেন। তাই প্রিয় বোন আমার, দুনিয়ার এই ছোট্ট জীবনে রোজা রাখতে গিয়ে, ইবাদত করতে গিয়ে যেটুকু কষ্ট হচ্ছে তা হাসি মুখে এবং আল্লাহর প্রতি পূর্ণ সন্তুষ্টি নিয়ে মেনে নিন। যখনই গরমের দিনে রোজা রাখতে গিয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে আসবে, যখনই ইফতার বানাতে গিয়ে আগুনের তাপে আর ক্লান্তিতে শরীর ভেঙে আসবে, যখন মনে হবে আর বুঝি দাঁড়িয়ে থাকতে পারছি না, ঠিক তখনই চোখ বন্ধ করে জান্নাতের সেই রাইয়ান দরজার কথা স্মরণ করবেন। স্মরণ করবেন সেই সুমিষ্ট জান্নাতি নদীর কথা, যা আপনার অনন্তকালের সমস্ত তৃষ্ণা এক নিমিষেই মিটিয়ে দেবে। স্মরণ করবেন সেই স্বর্ণ ও রৌপ্যের রাজপ্রাসাদ আর চিরস্থায়ী শান্তির কথা, যা আপনার রব কেবল আপনার জন্যই নিখুঁতভাবে সাজিয়ে রেখেছেন। দুনিয়ার এই কষ্ট খুবই ক্ষণস্থায়ী, দুনিয়ার এই ক্ষুধা আর তৃষ্ণা মাত্র কয়েকটি ঘন্টার। 60 বা 70 বছরের এই জীবন চোখের পলকে ফুরিয়ে যাবে, কিন্তু জান্নাতের সেই সুখ হবে অনন্তকালের, চিরস্থায়ী। সেখানে আর কোনোদিন সূর্য ডুববে না, কোনোদিন রাত হবে না, কোনোদিন আপনাকে আর ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত হতে হবে না, কোনোদিন আপনাকে আর ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিতে হবে না। আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, আপনার চোখের পানি, আপনার ধৈর্য আর আপনার প্রতিটি রোজার পুঙ্খানুপুঙ্খ হিসাব মহান আল্লাহর কাছে অত্যন্ত সযত্নে সুরক্ষিত আছে। তিনি আপনাকে এমন এক অকল্পনীয় প্রতিদান দেবেন, যা পাওয়ার পর আপনি দুনিয়ার বুকে কাটানো আপনার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট আর অভাবের কথা পুরোপুরি ভুলে যাবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মা ও বোনকে এবং আমাদের সবাইকে দুনিয়ার বুকে চরম ইখলাস এবং ভালোবাসার সাথে রোজা পালন করার তৌফিক দান করুন। দুনিয়ার জীবনে আমাদের সকল ক্লান্তি ও ত্যাগের বিনিময়ে অনন্ত সুখের ঠিকানা জান্নাতুল ফেরদাউস নাসিব করুন এবং কিয়ামতের সেই ভয়াবহ দিনে যখন সবাই তৃষ্ণায় হাহাকার করবে, তখন সেই চিরপ্রত্যাশিত রাইয়ান দরজা দিয়ে আমাদের সবাইকে হাসি মুখে প্রবেশ করার সুযোগ করে দিন। আমিন।